যারা রাসূলের জন্মদিনকে মুসলা মাসলা বইলা ঘুরাইতে চেষ্টা করে, এরা কাদের দল আপনারাই বুঝে নেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, ঈদে মিলাদুন্নবী মাস চলতেছে, এসে গেছে। আমাদের পরম ও চরম সৌভাগ্য আমরা যে এই মাস পেয়েছি। আসলে ঈদে মিলাদুন্নবী অর্থই হয়েছে নবীর জন্মের খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের রহমত নিয়ে এ ধুলির দরায় জন্মগ্রহণ করেছেন। এতে কি আমরা খুশি না বেজার? কেউ কেউ আছে রাসূলের এই রহমত নিয়ে আসাটা পছন্দ করে নাই, আছে না নাই? যেমন মক্কাবাসীরা রাসূল রাহমাতুল লিল আলামিন হিসেবে আরবে জন্ম নেওয়াতে রাসূলের বিরুদ্ধে ২৭টা যুদ্ধ করেছে। রাসূলকে হত্যা করতে আপ্রাণ চেষ্টা করেছে। রাসূলের কাছে ওহী আসছে, হে রাসূল, কাফেররা চাইলেই কি আল্লাহর নূরকে ফু দিয়ে নিভাই ফেলাইতে পারবে? আসলে পারেও নাই। সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের শুভ জন্মদিনে রাসূলের এই ধুলির দ্বারাই তশরিফ আনাতে যারা খুশি, তাদের জন্য তো ঈদে মিলাদুন্নবী। যারা খুশি হইতে পারে নাই এমন দল নাই আমরা বলছি না, আছে। কারণ মক্কাই ছিল। আবুল আহাব, আবু জাহেল সহ একটা দলই ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। তাদের দল এখন সারা বিশ্বে কিছু কিছু আছে, আছে না নাই? তারা কি রাসূলের শুভ জন্মদিনে খুশি হবে? তারা তো বেজার হবেই। যারা রাসূলের জন্মদিনকে মুসলা মাসলা বইলা ঘুরাইতে চেষ্টা করে, এরা কাদের দল আপনারাই বুঝে নেন। এরা কোন দল? সম্মানিত আশিকে রাসূলেরা, ঈদে মিলাদুন্নবী রাসূলের জন্মের ঈদ আমরা সবাই পালন করি, করব না করব না? দেখেন, অতীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলের জন্মদিন তার অনুসারীরা ধুমধামের সাথে আনন্দ করেছে, পালন করেছে। আজও আমরা দেখতে পাই, আমরা যাদেরকে বিধর্মী বলি, খ্রিস্টানরা, তারা তাদের রাসূল হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে বড়দিন বলে শুভ বড়দিনের আনন্দ উৎসব করে না করে না? হযরত ঈসা আলাইহিস সালাম আমাদেরও নবী, কারণ সকল নবী রাসূলের উপরে ঈমান আনার পরেই আমরা মুসলমান হয়েছি। সত্য না মিথ্যা বলেন? যেমন আমরা মক্তবী পড়ে আসছি, আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব আছে সকল কিতাবের উপরে ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, আল্লাহর পক্ষ থেকে যত রসুল প্রেরিত হয়েছে সকল রসুলদের উপর ঈমান আনলাম। বলছি না, বলি নাই? দুর্ভাগ্যবশত এখন বলি রাসূল আসছে পরে
সকল নবী বাতিল, শুধু আমাদের রাসূলই আছে। এই কথাটা ঠিক না, এটা কোরআন বিরোধী কথা। আপনারা কি বলেন? এই কথাটা কি কোরআন বিরোধী নয়? আমরা যদি সকল নবী রাসূলদের উপরে ঈমান আনার পরে আমরা ঈমানদার হই, আর আমরা যদি আবার বলি সকল নবী রাসূলদের ধর্ম বাতিল হয়ে গেছে, বাতিল কি আমরাই করি? আমরা কি ওনাদেরকে নবুয়ত দিছিলাম? তো আমরা বাতিল করবার কে? সত্য না মিথ্যা বলেন? এটা নির্ঘাত মূর্খতা ছাড়া কিছু না। আপনারা দেখেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনাদের কোরআনে, আমাদের কোরআনে আল্লাহ বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির আদি পিতা। পিতারে বাদ দিলে পুত্ররে পাওয়া যাব? কি বলেন? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী সবাই মুসলমান। তাহলে আমাদের ধর্মটা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, পরিষ্কার।